হ্যাঁ ওইখানেই থেকে চুমু খাবো আমি। আর কি করবে শুনি? আর জড়িয়ে ধরে তোমাকে বুকের উপরে রেখে দেবো। আর কি করবে? আর একটা গান গাবো আমি। কি গান গাবে একটু বলো না শুনি। বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই, আমরা দুজন দুজনারই রোডের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার থার হয়ে যায়, আর থার হয়ে গেলে যদি ভরতে নাহি পাই তখন যন্ত্রণা করে হাই আমার যন্ত্রণা করে হাই। কেন ওই কথা বলছি? আমি তো তোমাকে প্রত্যেক দিনই দুবার করে দিচ্ছি, তারপরেও তোমার যন্ত্রণা করবে? না না, এইভাবে দিতে থাকলে জান আসান হয়ে যাবে, যন্ত্রণা আবার করে। এমনি তোমাকে খুশি রাখবো বলে গানটা গালাম। এখন কি তোমার করতে ইচ্ছা হচ্ছে? কি করে বুঝলে তুমি? আমি সবই বুঝি, তোমাকে ভালোবেসেছি তা বুঝবো না আমি তোমার মনে কি চাই কি না চাই? হ্যাঁ গো শোনা হচ্ছে, একবার হইলে ভালো হইতো। তাহলে এসো। তাহলে শুয়ে পড়ো। এসো জান, আমার বুকের উপরে এসো। একবার তলাশাই হয়ে গেছে। হ্যাঁ জান। হ্যাঁ দাও। তান্ত্রিক বাবা, এসব কি দেখলাম আমি? তুই যা কিছু দেখেছিস সব সত্য দেখেছিস। না তান্ত্রিক বাবা, ইয়ে হইতে পারে না, ওর যে ঘরে বউ ছেলে আছে। তোর ছেলে ফটকে অমাবস্যা পূর্ণিমা রাতে জন্মগ্রহণ করেছে, তাই ও 12 বোধ ছেলে হয়েছে। ওর জীবনে এরকমই দুর্ঘটনা ঘটতেই থাকবে। তান্ত্রিক বাবা, এইরকম হইতে থাকলে তো আমাকে বাড়ি ঘর বেঁচে আমাকে বনবাসে গিয়ে থাকতে হবে, আমার তো সবকিছু চলে যাবে। তোর ছেলে ফটো তোকে পথের ভিখারি করে ছাড়বে, তোর জীবনে পরনের কাপড়টাও তোর ছেলে রাখবে না। ওকে কি সুরাস্তায় সুপথে ফিরিয়ে আনা যায় না তান্ত্রিক বাবা? যাবে না, যাবে না, যাবে না। যেহেতু তোর ছেলে মহাপাপী, ও হচ্ছে সৌন্দর্য নারীদের রূপে পাগল হয়ে তার প্রেমে ছটফট করে বিষে বিস্ফোরিত হয়ে যায়। আর যেই নারীকে তোর ছেলের ভালো লাগে সেই নারীকে তোর ছেলে বশে নিয়ে চলে আসে। তান্ত্রিক বাবা, আপনি দয়া করে এর একটা ব্যবস্থা করে দেন তান্ত্রিক বাবা। আমার কাছে কোনো ব্যবস্থা নেই কো। তাহলে এখন কি উপায় আছে তান্ত্রিক বাবা? আমার এই পাশের গ্রামে লাড়ানপুরে এক বড় ব্যবসায়ীর বাড়িতে তোর ছেলে আশ্রয় নিয়েছে, আর তার বউকে প্রেমের জালে বন্দি করেছে। তার স্বামী দুবাইয়ে ব্যবসা করে। তুই সেই বাড়িতে গিয়ে তোর ছেলেকে বুঝিয়ে পারিয়ে বাড়ি আনার চেষ্টা কর। আর যদি সে না আসতে চায়, কোনো রকম তার সাথে জোর জবরদস্তি করবি না, তাহলে সে নিজে আত্মহত্যা করবে। আর তোর ছেলে আত্মহত্যা করে মরলে সম্পূর্ণ পাপের ভাড়াপূর্ণ তোর ঘাড়ে এসে চাপবে। তা কি করে হয় তান্ত্রিক বাবা? সে পাপ করছে, সে ভুগবে, আমার ঘাড়ে এসে কেন চাপবে? মূর্খ, তুই তো তার প্রেমে বাধা দিতে চাইবি, সেই জন্যই তো তোর ঘাড়ে এসে চাপবে। সে যদি সুসাইড করে তাহলে এখন আমি কি করবো তান্ত্রিক বাবা? তুই দাঁড়া, আমি একবার ভোলা বাবার শরণাপন্ন হই। ভোলা বাবার শরণাপন্ন হয়ে যেটা বুঝলাম, তুই তোর ছেলের কাছে যাবি, তোর ছেলেকে বুঝিয়ে পারে বলবি যে তোর বউ ছেলে আছে, তুই এসব করিস না, তুই বাড়ি চো। তারপরে যদি না শুনে তুই কোনো রকম জোর জবরদস্তি করবি না, সে যা বলবে ঠিক আছে সেটাই তুই মেনে নিবি, না হলে তোর কপালে মহা বিপদ রয়েছে বৎস। ঠিক আছে তান্ত্রিক বাবা, তাই হবে। তাহলে যা, এই মুহূর্তে এখনই চলে যা তোর ছেলের কাছে। তান্ত্রিক বাবা একটু আশীর্বাদ দিয়ে দেন, যাতে আমার ছেলেকে আমি বুঝিয়ে পারিয়ে সুরাস্তায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। হয়ে গেছে বৎস, যা এবার তুই চলে যা। তাহলে আসছি তান্ত্রিক বাবা। ওম শান্তি। ওম শান্তি। একটা কি বলছো রূপা? তুমি 100টা বলো। তুমি আমার রক্ত মাংসের সাথে মিশে গিয়েছো, তুমি যা বলবে আমি তাই শুনবো। শোনা, বলো কি বলবে। আমার 6 বছর হলো বিয়ে হয়েছে, আমার স্বামীর প্রতি এতটা টান নেই কো আগে যতটা ছিল। তুমি আমাকে যেদিন থেকে ভালোবেসেছো, আমি তোমাকে যেদিন থেকে ভালোবেসেছি, সেদিন থেকে আমার স্বামীর প্রতি সবকিছু মুছে গিয়েছে। এখন যেন মনে হচ্ছে তুমি আমার স্বামী, তুমি আমার প্রাণের স্বামী, তুমি আমার বিয়ে করা স্বামী, তুমি আমার বাসর ঘরের স্বামী। কি কথা শোনালে গো আমার রূপা জান। হ্যাঁ গো ফটকে, এই শুধুই আমার মনের কথা। তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্ত বাঁচতে পারবো না। তাই বলছি, আমার স্বামী বিদেশ থেকে বাড়ি ফেরার আগেই তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়ি নিয়ে চলে যাবে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি তো আমার স্ট্যাম্প মারা বউ, তোমার 3 কোনা বাকুড়িতে আমি স্ট্যাম্প মেরে দিয়েছি। তোমার ওখানে আমি চাষ করলাম, তোমার স্বামীর আর কোনো অধিকার নাই তোমার ওইখানে। তোমার ওই 3 কোনা বাকুড়ির জঙ্গল সাফ করে ওখানে কত চুমু খেলাম আমি, তোমাকে কত আনন্দ দিলাম। আবার তোমার স্বামীর অধিকার কি করে থাকে তোমার ওখানে? ও তার অধিকারই নেই, ওকে তুমি মন থেকে পুরো মুছিয়ে দিয়েছি। তাহলে আর তুমি টেনশন করো না, চিন্তা করো না। 2-4 দিন অপেক্ষা করো, আমি ঠিক তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে যাবো। যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাড়াতাড়ি আমাকে বিয়ে করো। তুমি কোনো চিন্তা করো না রূপা, খুব তাড়াতাড়ি বিয়ে করে তোমাকে বাড়ি নিয়ে যাবো আমি। তাই পরশুদিনকে পাশের বাড়ির একটা কাকি জিজ্ঞেস করেছিল, ওই ছেলেটা কে রে, তোদের বাড়িতে এতদিন থেকে আছে, কি করছে ও? তাই নাকি? দেখি বললে তুমি? আমি তো বললাম আমার মাসির ছেলে। বাহ, গুড আইডিয়া, ভালো কথা বলেছো। তার কতদিন এই সমাজের মানুষকে মিথ্যা কথা বলবো, আর আমার মিথ্যা কথা বলতে ভালো লাগে না। তুমি আমাকে বিয়ে করে নিয়ে চলো। অফকোর্স, অবশ্যই নিয়ে যাবো জান। একটু ধৈর্য রাখো শোনা, আমার ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। এ কি বাবা এখানে?
কি রে, কি ব্যাপার? কি রে তোর তোর কি আসমান থেকে পড়ে তোর জন্ম হয়েছিল নাকি? তোর বাড়িতে যে মা আছে, বাবা আছে, তোর বউ আছে, আবার এই কিছুদিন আগে তোর ছেলে হয়েছে, তুই সে হুশ কি আছে? কার ছেলে হয়েছে? আরে ডগ কপালি চুদা, উনি ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তোর হয়েছে বে ছেলে, তোর বইয়ের ছেলে হয়েছে। না না, মিথ্যে করে। গুদুম করে মারবো আর ডগ কপালি চুদাকে। মিছি করে বলছে আমি ছেলে হয়ে যাবে তোর, সত্যি করে। বাড়ি চো, বাড়ি চো। বাড়ির লোক সব না খাওয়া না দাওয়াই 10-12 দিন থেকে চিন্তায় পড়ে রয়েছে তোর লেগে। বাড়ি চো। কার বাড়ি? কিসের বাড়ি বাবা? আমার কোনো বাড়ি ঘর নাই। আমি ফুটপাতে ছেলে, ফুটপাতে মানুষ হয়েছে, ফুটপাতে থাকবো বড়। আমি কোনোদিনও বাড়ি ঘর যাবো না। দেখ বাপ শোনা, আমার সংসার করতে গেলে একটু একটু ঝগড়া অশান্তি হয়, তাই বলে বাড়ি ছেড়ে পালিয়ে আসবি তা তো হয় না, বল। আমি জানি বাবা, সংসার করতে গেলে একটু আধটু ঝগড়া অশান্তি হয়, তা বলে এই লয় বইয়ের কাছে শুতে গিয়ে বুকে লাথ খেতে হয়, দেয়ালে মাথা ঠুকতে হয়। এ তো সম্পূর্ণ তোর নিজের ভুল বাবা। তুই তো বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করে তুই বলেছিলি আমি খুব সুখী হব। এখন তুই যদি দুঃখ পাস এতে তো তুই দায়ী বাবা। হ্যাঁ, ভুল তো আমারই ছিল, কিন্তু এখন তো আর কিছু করার নেই। এখন ও মাগিকে আমি আর নেবো না। তা বললে কি করে হয়? এখন ছেলে হয়ে গেছে যাবে, তোর একটা বেটা হয়েছে। শোনো বাবা, বেটা হোক আর বিটি হোক তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? আমি আর বাড়ি ঘর যাবো না। আর বাড়ি ঘর গেলেও আমার একটা বিশাল সত্য আছে তোমার উপরে। কিসের সত্য তোর? এই মেয়েটিকে আমি ভালোবাসি, এটা আমি কথা দিয়েছি, একে আমি বিয়ে করবো। কেন, এই মেয়েটার কি বিয়ে হয়নি? বিয়ে হয়েছে, তবুও ওকে আমি বিয়ে করবো। ওর স্বামী দুবাই থাকে, ও 9 মাসে 6 মাসে একবার বাড়ি আসে। ওর স্বামী সুখ পায় না, আর এইদিকে আমি বইয়ের সুখ পাই না, তাই আমাদের দুজনের মনের মিলন হয়েছে। আমি ওকে বিয়ে করবো, ও আমাকে বিয়ে করতে রাজি আছে। হবে একটা হিসাবের কথা বল। ওরও বিয়ে হয়েছে, তোরও বউ ছেলে আছে, আবার তোকে বিয়ে করবি? এগুলো সমাজের লোক কি বলবে? পিটিয়ে মেরে দেবে যাবে তোকে। সমাজের লোক পিছিয়ে মেরে দেবে? গাড় পাকামো কথা বলছো নাকি তুমি? তাহলে সমাজের লোকগুলোকে বলো আমি যে বইয়ের কষ্ট যন্ত্রণা ভোগ করছি, রাতে বইয়ের কাছে শুতে পেছি না, তাহলে সমাজের লোককে বলো তাদের বউগুলোকে একবার করে আমার কাছে এনে দেবে বলা। সমাজের লোক মারাই থেকে সমাজে তুমি কি বল বুঝো? হে সমাজের লোককে গাড়ে কাটি দিয়ে খুঁচিয়ে দিতে জানে, ওরা ভালো জিনিসের বিচার করতে জানে। গাড় মারাইছো তুমি, আবার সমাজের কথা বলবো না। আমার সামনে এসে বলে দিলাম তোমাকে, আমি বাবা বলে মানবো না বাড়া। বাড়িতে গিয়ে এতদিন ছিলাম আমি, কোনোদিনও বইয়ের সুখ পাইনি, কোনোদিনও মা গিয়ে আমাকে কাছে দেখে ভালো করে আরাম করে ভিতরে ভরতে দেয়নি। যখন ভিতরে ভরতে গেতাম তখনই বলতো মেন্স হয়েছে, আজকে হবে না কাল হবে। গাড় পাকামো মারানো পেয়েছে নাকি? স্বামীর সাথে এরকম জাল জুচ্চুরি করবে? খারাপ বিটিকে আমি দেবো না বাড়া। তুই দুঃখ কষ্টটা সবই আমি বুঝি রে বাপ, কিন্তু আমার যে কিছু করা নেই না। সে যে বৌমা হয় রে বড়, বৌমাকে এত কিছু বুঝিয়ে বলা সম্ভব? শ্বশুর হয়ে বল। বুঝিয়ে বলা যখন তাকে সম্ভব নয়, তাহলে তুমি একটা জিনিস বুঝে নাও বাবা। তোমার পাশে যে মেয়েটাকে দেখতে পেয়েছো, এই চিনির পাকানটাকে আমি বিয়ে করে ইয়া চিনির পাকানের শরবত আমি খাবো। তাহলে তুই বলতে চাইছিস তুই বাড়ি ঘর যাবি না, তাই তো? যাবো না কথা তো একবারও বলিনি বাবা। এই মেয়েটাকে আমি বিয়ে করে বাড়ি নিয়ে যাবো। তুমি কি মানবে কি মানবে না সেটা বলো। যদি বলো মানবে তাহলে যাবো, আর যদি বলো মানবে না তাহলে বাড়া যাবো না। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো মা। আর কোনোদিনও তুমি আমাকে দেখতে পাবে না বাড়া। ওই রকম কথা বলিস না রে বাপ ফটকে, তাহলে তোর মায়ের আত্মা শান্তি পাবে না। তোর মা যখন মৃত্যু সজ্জায় বিছিনে ছিল তখন তোর মাকে আমি কথা দিয়েছিলাম যে তোমার ছেলে জীবনে যা কিছুই করবে আমি বাপ হয়ে সেটা মেনে নেবো, তোমার ছেলেকে কোনোদিনও আমি কষ্ট দেবো না। তাহলে বাবা মায়ের ভালোবাসাটা তো রাখো বাবা। তোর মায়ের ভালোবাসা তো আমি রেখে দিয়েছি রে বাবা, কিন্তু তুই যে পায়ে পায়ে ভুল করছিস রে বেটা। এখন এসব আলতু ফালতু কথা বলো না বাবা। এখন একটা পাশে মেয়ে বসে আছে, বুঝতে পারছো না তুমি? তাহলে এখন তুই কি করতে চাইছিস সেটা আমাকে বল। এখন আমি বলতে চাইছি এই মেয়েটাকে আমি বিয়ে করবো, তুমি যা হোক করে বাড়িতে ম্যানেজ করবে। তোর বউ যদি এই মেয়েটার সাথে ঝগড়া শান্তি করে তখন কি হবে? বালের বাবা নাকি তুমি? ঝগড়া শান্তি করবে বলেই হয়ে যাবে নাকি? তোমার কাছে তো টাকা আছে, অন্য জায়গায় আমাকে একটা জায়গা কিনে একটা টিনের ঘর করে দিবে, ঠিক আছে? বাসে ছাউনি দি, এই মেয়েটাকে নিয়ে সেখানে আমি সুখের ঘর বাঁধবো। আর সে বড় মাগি তোমার বাড়িতেই থাকবে। উফ বড় ভারী টেনশন দিয়ে দিচ্ছিস রে বাপ তুই। টেনশন দিলাম তোমাকে বাড়া? মেয়েটা টেনশন লয় বড়, এটা দুটো বিয়ে করবি, আমি নালি যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে খেতে দেবো। আমি মরে যাওয়ার পর কে তোকে খেতে দেবে? রুজি রুটির মালিক হচ্ছে ভগবান, ঠিক আছে? তোমাকে এই নিয়ে কত চিন্তা করতে হবে না। তুমি শুধু আমাকে একটা জায়গা কিনে একটা বাসের ছাউনি দিয়ে টিনের ঘর করে দেবে, বুঝতে পেরেছো? আর তোমাকে কিছু করতে হবে না। আর বাড়িতে ওদেরকে একটু বুঝিয়ে পারিয়ে টাইট করে দেবে। তা তুই এই মেয়েটাকে বিয়ে করেছিস তো নাকি? না গো মারা, এখনো করিনি। 2-4 দিনের মধ্যে বিয়ে করে নেবো। তাহলে তো বাড়ি কবে আসছিস? আমি ঠিক ফুস করে বাড়ি চলে যাবো, ঠিক আছে? আর বাড়িতে কাউকে কিছু বলার দরকার নাই। তুমি একটা জায়গা কিনে টিনের ঘর মর করে ওখানে রেডি করে রাখো গা। মানুষ হইতে পারলি না তুই। বালের এই 4 দিনের দুনিয়ায় বাঁচতেছে, আবার মানুষ হয়ে আবার কি হবে? অমানুষ হয়েই থাকাই ভালো। তাহলে তুই কি বলতে চাইছিস বাড়িতে কাউকে কিছু বলবো না এই ব্যাপারে? না, কাউকে কিছু বলার দরকার নাই। যদি জিজ্ঞেস করে বলবা খুঁজে পাইনি কো, ঠিক আছে? আর এইদিকে তলায় তলায় তুমি একটা জায়গা কিনে একটা ঘর করে রেখে দেবে। বেশ ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, যাও বাড়ি চলে যাও। ফটকে, কোনো পরে আবার কোনো ঝগড়া অশান্তি হবে না তো ফটকে? তুমি আর আমি যদি ভালোবাসার বাঁধনে বেঁধে থাকি, পৃথিবীর কোনো শক্তি আছে তোমার কাছ থেকে আমাকে আলাদা করে দেবে? কেউ পারবে না। আমার বড্ড ভয় করে ফটকে। আমার চোখের দিকে তাকাও। জীবনে মরণে তুমি আমার, থাকবে সারা জীবন তুমি আমার। হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে মরণেও থাকে যেন তোমারই সাথে। তোমার মুখের কথা যেন সত্যি হয় ফটকে।